সুমিত এক্সেলেন্ট টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি ক্লাস 8-এর গণিত বিষয়ের কোষে দেখি 14 পাতা 136। এখন করব 4 দাগের 7 নম্বর অঙ্ক থেকে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা সুমিত এক্সেলেন্ট টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। 4-এর 7 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার বিয়োগ 2xz। এটা যে প্রথম সংখ্যামালা। তো চলো কিভাবে করবে দেখে নাও। প্রথম সংখ্যামালা দেখো লিখে নিয়েছি, কত আছে এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার বিয়োগ 2xz। এবার অঙ্কটা কিভাবে করবে দেখো। এখানে কি করেছি, এক্স স্কোয়ার লিখলাম, তারপরে দেখো এখানে এক্স আর জেড, এখানে কি আছে এক্স জেড। তো এক্স জেডের মাঝে এই যে দেখতে পাচ্ছ বিয়োগ 2xz, এটাকে ভিতরে ভরে নিয়েছি। তারপরে বাইরে লিখেছি বিয়োগ ওয়াই স্কোয়ার। এবার এটা লিখলাম কেন, যেটাকে আমরা সূত্রে ফেলবো। তো সূত্রটা কি দেখতে পাচ্ছি এখানে দেখো, এ স্কোয়ার বিয়োগ 2ab প্লাস বি স্কোয়ার। বি বলতে এখানে কত আছে জেড, আর এ বলতে কত দেখতে পাচ্ছ এক্স। দেখো সূত্রটা লিখে দিচ্ছি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর ওই সূত্রই চালাচ্ছি এখানে দেখো, a বলতে এখানে এক্স আর বি বলতে জেড, তাহলে এক্স বিয়োগ জেড ব্র্যাকেট দেখের স্কোয়ার, আর বিয়োগ এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা দেখো এটাকে পুরোটাকে আমি ধরলাম এ, তাহলে এ স্কোয়ার, আর এখানে কি আছে ধরো ওয়াই স্কোয়ার বলতে এখানে বি ধরলাম, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর ওটা ওইভাবে লিখেছি দেখো, এ বলতে কত আছে এক্স বিয়োগ জেড, তাই এক্স বিয়োগ জেড লিখলাম, আর বি বলতে কত আছে ওয়াই, তাই এখানে ওয়াই লিখলাম। তাহলে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে কত আছে এখানে এক্স বিয়োগ জেড লিখে দিলাম এ, মাইনাস বি, বি বলতে কত আছে এখানে ওয়াই, তাই এখানে ওয়াই লিখলাম। এবার একটু সাজিয়ে নিয়েছি দেখো, এক্স প্লাস ওয়াই, দেখো আমরা এবিসিডি পড়ি যদি কি হয় এক্স ওয়াই জেড, তাই একটু সাজিয়ে নিয়েছি এক্স যোগ ওয়াই বিয়োগ কত ছিল জেড ছিল জেড দিলাম। আবার এটাও সাজাও এক্স ওয়াই জেড, এবার এখানে কি আছে বিয়োগ ওয়াই, তাই বিয়োগ ওয়াই দিলাম, বিয়োগ জেড আছে তাই বিয়োগ জেড। এরপরে চলে যাও দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালাটা আছে এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার বিয়োগ জেড স্কোয়ার যোগ 2yz। এটা কিভাবে লিখবে দেখো, প্রথমে দেখো কি করেছি, এখানে দেখো লক্ষ্য করো ওয়াই জেড, এখানে দেখো ওয়াই জেড, এই ওয়াই জেডের মাঝে ভরে দিয়েছি কত যোগ 2yz। এবার এটাকে সূত্রে ফেলে দিয়েছি কিভাবে দেখো, এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার লিখে দিলাম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বিয়োগ এখানে বিয়োগ, কিন্তু এটা তো সূত্র চলে না। এবার আমরা কি করবো, এখানে মাইনাস একটা কমন নিয়ে নিয়েছি, মাইনাস কমন এলে ব্র্যাকেটের মধ্যে কি লিখবে দেখো, এখানে দেখতে পাচ্ছ বিয়োগ ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এটার বিপরীত লিখবো, এর বিয়োগের বিপরীত কি যোগ ওয়াই স্কোয়ার। এবার দেখো যোগ 2yz, এর বিপরীত কি বিয়োগ 2yz, আর মাইনাস জেড স্কোয়ার বিপরীত কি প্লাস জেড স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দাও। এরপর দেখো কি করেছি, এক্স স্কোয়ার বিয়োগ এখানে লিখলাম। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার। তার জন্য এখানে কি লিখেছি, এ বলতে এখানে কি আছে ওয়াই, আর বি বলতে কত আছে জেড, তাই লিখলাম এ বিয়োগ বি ব্র্যাকেট দিয়ে ঘেরি স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু আমরা পুরোটাকে এ ধরলাম, আর এই পুরোটাকে আমরা কি ধরলাম বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে পুরোটাকে আমরা বি ধরলাম, আর এখানে পাওয়ারে কি আছে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ বলতে আছে এখানে এক্স যোগ এ প্লাস বি, বি বলতে কত আছে ওয়াই জেড, ওয়াই মাইনাস জেড, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম এ মাইনাস বি, এ বলতে আছে এখানে এক্স আর বি বলতে আছে বিয়োগ ওয়াই মাইনাস জেড, ব্র্যাকেট ছেড়ে দিলাম। এবার এখানে দেখো ব্র্যাকেটগুলো তুলে দাও, ব্র্যাকেটগুলো তুলে দিলে কি হবে এক্স প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো এখানে যা ছিল দেখো ইন্টু দিয়ে লেখো, এক্স ছিল এক্স লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস গুণ করছি, ব্র্যাকেট মানে কি গুণ, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয় প্লাস হয় প্লাস জেড। এটা হলো দ্বিতীয় সংখ্যামালা। এরপরে চলে আসো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা আছে কত এক্স ওয়াই যোগ জেড এক্স যোগ ওয়াই স্কোয়ার বিয়োগ জেড স্কোয়ার। এটা কীভাবে করবে দেখো, তৃতীয় সংখ্যামালা দেখো কি আছে এক্স ওয়াই যোগ জেড এক্স যোগ ওয়াই স্কোয়ার
বিয়োগ জেড স্কোয়ার। এটা কি করে দেখো, এখানেও এক্স এখানেও এক্স, এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে কমন নেওয়ার পর কী লিখেছি দেখো, ওয়াই পড়ে থাকছে আর জেড পড়ে থাকছে। এক্সকে ওয়াই দেখুন করলে এক্স ওয়াই প্লাসে প্লাসে প্লাস, আর এক্সকে জেড দেখুন করলে গুণ কত হবে এক্স জেড। এবার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে ওয়াই যোগ জেড, এখানেও আছে ওয়াই যোগ জেড, তাহলে এটা কমন নিয়ে নিচ্ছি। কমন নেওয়ার পরে বাড়তি জিনিসটা কি দেখতে পাচ্ছি, এক্স যোগ এখানে কত আছে ওয়াই বিয়োগ জেড, তাহলে ওটাই লিখলাম। এবার ব্র্যাকেটটা তুলে দাও, এখানে কি ছিল ওয়াই যোগ জেড ইন্টু, এবার ব্র্যাকেট দিলে যে এক্স যোগ ওয়াই বিয়োগ জেড। এবার নির্ণয় লসাগুটা হবে, দেখো এখানে দেখো ওয়াই যোগ জেড, আর এখানে দেখো আছে এক্স প্লাস ওয়াই বিয়োগ জেড। এই অংশটা দ্বিতীয় সংখ্যামালাতে আছে, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এই অংশটা আমরা লিখে নিয়েছি। এরপরে দেখো দ্বিতীয় সংখ্যামালা আমরা বের করেছি যে এক্স মাইনাস ওয়াই যোগ জেড, এটা বসিয়ে দিয়েছি। আর প্রথম সংখ্যামালায় আছে এক্স বিয়োগ ওয়াই বিয়োগ জেড, আর এটাই হলো নির্ণয়ের লসাগু। প্রশ্ন নম্বর 8 দেখো কি বলছে, প্রথম সংখ্যামালা এক্স স্কোয়ার বিয়োগ এক্স ওয়াই বিয়োগ 2y স্কোয়ার। এই অঙ্কটা কীভাবে করেছি দেখো, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যেখানে যে 2y স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি দেখো, একটা মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা দেখছি মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাস দুটোই তো মাইনাস, তাই এটা কি করব যোগ করে নেব। তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যোগ করলে কত হয় মাইনাস 2y স্কোয়ার। আর এই অংশটাকে কীভাবে লিখেছি দেখো, এখানে একটা এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে বিয়োগ ওয়াই স্কোয়ার এখানে একটা লিখলাম, আর এখানে দেখো বিয়োগ এক্স ওয়াই লিখলাম, তারপরে আর একটা মাইনাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো এই যে লাইনটা লিখলাম আগের লাইনের সাথে ম্যাচ হচ্ছে না চেক করে নিলাম। এক্স স্কোয়ার ছিল মাইনাস ওয়াই স্কোয়ার যোগ করলে কত হয় মাইনাস 2y স্কোয়ার, আর এখানে দেখো বিয়োগ এক্স ওয়াই ছিল এখানে লিখে দিয়েছি, তাহলে আগের লাইনের সাথে দ্বিতীয় লাইনটা কি আছে ঠিক আছে। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হলো। এবার এই অংশ থেকে কমন যাবে কি দেখো, এখানে আছে দেখো বিয়োগ এক্স ওয়াই আর বিয়োগ এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে দুটো ওয়াই এখানে একটা ওয়াই, তাই এখানে আমরা একটা ওয়াই কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখো কমন নেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে কি লিখেছি এক্স যোগ ওয়াই। এবার এই লিখলাম, এটা আগে লাইন সাথে ঠিক আছে চেক করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সকে ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো, কমন জিনিস কি দেখতে পাচ্ছ, এখানে দেখো এক্স যোগ ওয়াই, আর এখানে দেখতে পাচ্ছি ইন্টু এক্স যোগ ওয়াই, তাহলে আমরা এক্স যোগ ওয়াইটা কমন নিয়ে নিচ্ছি। কমন নেওয়ার পরে বাড়তি জিনিসটা কি দেখতে পাচ্ছি এক্স বিয়োগ ওয়াই, আর এখানে কত আছে বিয়োগ ওয়াই। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে বিয়োগ ওয়াই এখানেও বিয়োগ ওয়াই, তাহলে দুটো ওয়াই হচ্ছে, তার জন্য যোগ করে দিলাম, যে লিখলাম কত মাইনাস 2y, আর এদিকে যা ছিল সেম এক্স যোগ ওয়াই। এবার চলে যাও দ্বিতীয় সংখ্যামালা দেখতে পাচ্ছি 2x স্কোয়ার বিয়োগ 5xy যোগ 2y স্কোয়ার। এবার ধ্রুবক দুটো আমরা দেখতে পাচ্ছি কি 2 আর 2কে 2 দিয়ে গুণ করলে কত হয় 2 দুগুণে 4, সেই 4 থেকে আমাদের মেলাতে হবে কত 5। তাহলে কিভাবে করেছি দেখো, এখানে দেখো 2x স্কোয়ার ছিল 2x স্কোয়ার লিখে নিয়েছি, বিয়োগ ছিল বিয়োগ, আর 4 1কে 4, আর 4 আর 1 যোগ করলে কত হয় 5। আমরা এই যে সংখ্যা ধরে 2 আর 2 2 2 গুণ করেছি কত হয়েছে 4, আর 4 1কে 4, 4 যোগ 1 করলে কত হয় 5 হয়। আর চলরাশিগুলো কি আছে এক্স ওয়াই, তাই এক্স ওয়াই লিখলাম, যোগ ছিল যোগ দিলাম, 2y স্কোয়ার ছিল 2y স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো এখানে যা ছিল সেম লিখলাম, বিয়োগ দেখো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস গুণ করলে, আর 4কে এক্স ওয়াই দিয়ে গুণ করলে কত হয় 4xy, প্লাসে মাইনাসে মাইনাস, আর 1কে যদি এক্স ওয়াই দিয়ে গুণ করে তাহলে কত হয় এক্স ওয়াই হয়। তারপরে এখানে যা ছিল সেম যোগ ওয়াই যোগ 2y স্কোয়ার, তাই লিখলাম। এবার এখানে দেখো কমন জিনিস কী যাচ্ছে, এখানে দেখো একটা এক্স এখানে দুটো এক্স, একটা এক্স কমন নিলাম, এখানে 2 দুগুণে 4 এখানে 2, তাই এখানে একটা 2 কমন নিলাম। এবার ব্র্যাকেটের মধ্যে কী লিখলাম দেখো 2x তো টেনে নিয়েছে, তাহলে কটা পরে এক্স পড়ে থাকবে একটা এক্স, বিয়োগ ছিল বিয়োগ 4 2 দুগুণে 4, 2 তো টেনে নিয়েছে, তাহলে এখানে কটা পড়ে থাকবে 2, একটা 2 পড়ে থাকবে, আর এক্স তো টেনে নিয়েছে ওয়াই। এবার গুণ করে দেখো 2 1কে 2, এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4, আর এক্সকে ওয়াই দিয়ে গুণ করলে কত হয় এক্স ওয়াই। এরপরে দেখো এখানে কি আছে, এবার এখানে লক্ষ্য করো যে এখানে আছে দুটো ওয়াই এখানে আছে একটা ওয়াই, তাহলে এখানে কমন নিয়ে নেবো একটা ওয়াই, তাহলে ব্র্যাকেটের মধ্যে কী আছে এখানে যেটা দেখতে পাচ্ছে সেটাই দেখো লিখে নেবে। এবার ম্যাচ করে দেখো আগে লাইনের সাথে মিল হচ্ছে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর এক্সকে ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই, মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে কী হয় প্লাস হয়, আর 2 1কে 2, আর ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে 2y স্কোয়ার। এবার এখানে কমন জিনিসটা কি দেখতে পাচ্ছ যে এখানে এক্স বিয়োগ 2y, এখানে এক্স বিয়োগ 2y কমন নিয়ে নিলাম, তাহলে বাড়তি জিনিসটা কী পড়ে আছে 2x বিয়োগ ওয়াই। এটা হলো দ্বিতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালায় কি দেখতে পাচ্ছ দেখো 2x স্কোয়ার যোগ
এক্স ওয়াই বিয়োগ ওয়াই স্কোয়ার। এটা কিভাবে লিখবে দেখো, এখানে দুটো এক্স স্কোয়ার আছে, ভেঙে দিলাম এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার। যেটা আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে কত পাবো, এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, যোগ করলে কত হবে, দুই এক্স স্কোয়ার। এবার এখানে দেখো যোগ এক্স ওয়াই যোগ এক্স ওয়াই বিয়োগ ওয়াই স্কোয়ার ছিল, যা ছিল সেম লিখেছি। এবার এরপরে কি করবে, এক্স স্কোয়ার আর বিয়োগ ওয়াই স্কোয়ারটাকে পাশাপাশি লিখবে, তারপরে যোগ এক্স স্কোয়ার যোগ এক্স ওয়াই লিখে দিলাম। এবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এটা এ ধরো এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখান থেকে কি কমন নিবে, একটা এক্স কমন নিবে, কারণ এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাই এক্স কমন নিলাম। এক্স কমন নেওয়ার পর দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, এখানে দুটো এক্স একটা এক্স নিয়ে নিয়েছি, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে, যোগ এখানে একটা এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে কত, ওয়াই। এবার কমন জিনিস আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এক্স যোগ ওয়াই, এখানেও দেখতে পাচ্ছি এক্স যোগ ওয়াই, কমন নিলাম। কমন নেওয়ার পর বাড়তি জিনিসটা পড়ে আছে কত, এক্স বিয়োগ ওয়াই যোগ এক্স। এবার আরেকটা লাইন হবে এক্স যোগ ওয়াই, এবার এক্স এক্স যোগ করলে টু এক্স আর বিয়োগ কত হচ্ছে ওয়াই। এবার নির্ণয়ের লসাগুটা কী হবে, নির্ণয় লসাগুটা হবে এক্স যোগ ওয়াই ইন্টু কত হবে, এক্স বিয়োগ টু ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেট ক্লোজ। উত্তর হয়ে গেল। প্রশ্ন নম্বর 4-এর 9 দাগেরটা কী বলছে দেখো, প্রথম সংখ্যামালা কত আছে, 3x স্কোয়ার বিয়োগ 15x যোগ 18। এখান থেকে কমন নিয়ে নেব 3। দেখো 3 কমন নিলে কী পড়ে থাকবে, প্যাকেটের মধ্যে দেখো এক্স স্কোয়ার বিয়োগ 5x যোগ 6। দেখো 3x nx স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 পাচ্ছে 15x প্লাসে প্লাসে প্লাস আর 3 6 18। তাহলে কমনটা কমনের জায়গায় থাক, 3 থাক এখানে। এবার ব্র্যাকেটের মধ্যে যে আছে অংশগুলো তার কাজ করব। 6 আছে, 6কে যদি আমরা ভাঙি তাহলে 6কে ভাঙলে কত পাবো, 3 দুগুণে 6। তাই এখানে লিখেছি দেখো 3 যোগ 2, মিডল টার্ম করছি, উৎপাদক বিশ্লেষণ। এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার করে দিলাম, বিয়োগ ছিল বিয়োগ, আর 5 বলতে এখানে লিখলাম কত, এটাকে ভেঙে 3 দুগুণে 6, ওখান থেকে পেয়েছি 3 আর 2। 3 আর 2 যোগ করলে কত হয়, 5। আর চলরাশিটা এক্স ছিল এক্স দিলাম, যোগ 6 ছিল যোগ 6। এবার 3টা ব্র্যাকেটের পাশে ছিল, বসিয়ে দিলাম। ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর দেখো এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 3কে এক্স গুণ করলে 3x প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, আর 2কে এক্স গুণ করলে 2x, যোগ 6 ছিল যোগ 6 দিয়ে দিলাম। এবার এখানে কমন একটা জিনিস আসছে কি, দেখো এখানে দুটো এক্স, এখানে একটা এক্স। 3 তো ব্র্যাকেটের পরে আগে ছিল, দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর দেখো কী লিখছি, দেখো এক্স বিয়োগ 3। এবার দেখো এক্সকে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, আর 3কে এক্স গুণ করলে কত হয় 3x। আর এইখান থেকে কমন যাচ্ছে কি, দেখো 2 কমন যাচ্ছে, প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস, আর 2কে এক্স গুণ করলে কত হয় 2x। এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে সেম লিখে দেবে, মাইনাসকে মাইনাস গুণ করলে কত হয় প্লাস, আর 3 দুগুণে 6। কমন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, 3 ছিল 3 লিখে দিলাম, 3 ছিল 3 লিখে দিলাম। এবার এখানে দেখো কমন জিনিসটা দেখতে পাচ্ছি এক্স বিয়োগ 3 লিখলাম, আর বাড়তি অংশটা পড়ে আছে এক্স মাইনাস 2 বসিয়ে দিলাম। এরপরে চলো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালায় কি দেখতে পাচ্ছ, 2x স্কোয়ার যোগ 2x বিয়োগ 24। এখান থেকে কমন নিয়েছি দেখো 2 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে কী পড়ে আছে দেখো, এক্স স্কোয়ার যোগ এক্স বিয়োগ 12। দেখো 2x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24 হয়ে যাচ্ছে। এবার আমাদের ভাঙতে হবে 12কে ভেঙে এখানে 2 মিলাতে হবে। 12কে ভাঙলে আমরা কী পাবো, 3 4 12, 4 আর 3। তাহলে 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত পাবো, 1। আর 1কে এক্স গুণ করলে এক্সকে এক্স, তাহলে 1x বলতে আমরা 1x বলতে আমরা এখানে লিখলাম কি 4 বিয়োগ 3। এবার দেখো এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার দিলাম, 2 ছিল 2 বসিয়ে দিলাম, প্লাসে প্লাসে প্লাস, 4কে এক্স গুণ করলে 4x প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে মাইনাস 3x বিয়োগ 12। এবার এখানে কমন জিনিসটা কি দেখতে পাচ্ছি, এখানে 2 ছিল 2 বসিয়ে দিলাম। কমন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো এক্স, এখানে একটা এক্স কমন এলো, ব্র্যাকেটের মধ্যে লিখবে এক্স যোগ 4। এক্সকে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, আর 4কে এক্স গুণ করলে কত হয় 4x। এরপরে দেখো এখানে আছে 3 4 12, এখানে আছে 3, তাই এখানে আমরা কমন লিখছি -3, প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 কে 3, 3x প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12। এবার কমন নেওয়ার পরে দেখো একটা জিনিস, আর একটা কমন দেখতে পাচ্ছি কি 4x যোগ 4, এখানে আছে x যোগ 4, কমন নিলাম। 2 ছিল 2 রেখে দিলাম। এবার কমন নেওয়ার পরে এখানে কি পড়ে আছে x, আর এখানে কত পড়ে আছে বিয়োগ 3। এরপরে চলে আসো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালাটা কি লিখবে, তৃতীয় সংখ্যাটা লেখা আছে এখানে 4x স্কোয়ার যোগ 36x যোগ 80। এবার এখানে 4 কমন নিয়ে নিয়েছি, 4x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 4 9 36x, আর প্লাসে প্লাসে প্লাস 4 20 80।
তাহলে 4কে 4 লিখে দিলাম। এবার এক্স স্কোয়ার, এবার আমি 20কে ভাঙছি, 4 5 20, এবার 5 আর 4 পাচ্ছি, 4 5 20, তাহলে 5 আর 4 যোগ করলে কত হয় 9, তাই জন্য এখানে লিখলাম 5 যোগ 4 ব্র্যাকেট দেখে এক্স, এখানে যেহেতু চলরাশিটা এক্স আছে তাই এক্স লিখলাম, যোগ কত ছিল 20 ছিল 20 দিলাম। এবার 4কে আমি ভেঙে দিলাম, 2 গুণিত 2 ব্র্যাকেট দিয়ে দাও সেকেন্ড ব্র্যাকেট, এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, আর এক্সকে যদি আমরা 5 দিয়ে গুণ করে কত হয় 5x প্লাসে প্লাসে প্লাস, আর যদি আমরা 4কে এক্স দিয়ে গুণ করে কত হবে 4x যোগ 20 ছিল যোগ 20 দিলাম। এরপরে 2 গুণিত 2 লিখলাম, এখানে দুটো এক্স এখানে একটা এক্স কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে লিখলাম x যোগ 5, এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, আর 5কে এক্স দিয়ে গুণ করলে কত হয় 5x। এবার এখান থেকে কমন কিনে যাচ্ছে দেখো 4 5 20, এখানে আছে 4x, তাই দেখো কি করলাম যে 4 কমন নিয়ে নিচ্ছি, ব্র্যাকেট দেওয়ার পরে কি লিখবে যে x যোগ 5 প্লাসে প্লাসে প্লাস 4x প্লাসে প্লাসে প্লাস 4 5 20। এবার কমন জিনিসটা দেখতে পাচ্ছি x যোগ 5, তাই x যোগ 5 লিখলাম, এখানে যা ছিল সেম লিখে দিয়েছি। কমন নেওয়ার পরে দেখতে পাচ্ছি x যোগ 4। এবার আমরা প্রথম সংখ্যামালা দেখেছিলাম একটা সংখ্যা আছে 3, কিন্তু কোথাও 3 আর দেখতে পাই, দ্বিতীয় সংখ্যামালাতেও নেই, তৃতীয় সংখ্যামালাতেও নেই, তাই আমি এখানে প্রথম সংখ্যামালা অনুযায়ী এখানে একটা 3 লিখে নিলাম, যেহেতু আমরা লসাগু করছি। আর দ্বিতীয় সংখ্যামালায় একটি মাত্র 2 ছিল, তাই এই 2টা লিখলাম, আর তৃতীয় সংখ্যামালায় দুটো 2 আছে, তাই এখানে আরেকটা 2 বাড়তি যে 2টা আছে সেটাও লিখে নিলাম, কারণ তোমরা জানো লসাগুর ক্ষেত্রে বাড়তি যে অংশটা থাকে সেটাও লিখে নিতে হয়। তারপরে প্রথম সংখ্যামালায় আমরা দেখতে পেয়েছিলাম x বিয়োগ 3, সেটাও লিখে নিয়েছো। তারপরে x বিয়োগ 2 সেটাও লিখে নিলাম। আচ্ছা এখানে দেখো x দ্বিতীয় সংখ্যামালায় আমরা দেখতে পেয়েছিলাম x বিয়োগ 3, তো সেই জন্য আমরা এখানে লিখে দিলাম x বিয়োগ 3। আর এখানে দেখো প্রথম সংখ্যামালায় x বিয়োগ 2 ছিল, সেই জন্য এটা লিখে দিলাম। আর তৃতীয় সংখ্যা দেখতে পাচ্ছি x যোগ 4 আর x যোগ 5 এবার গুণ করলাম, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12 লিখে যা অংশটুকু ছিল x বিয়োগ 3, x বিয়োগ 2, x যোগ 4, x যোগ 5, এটাই হলো নির্ণয়ের উত্তর। প্রশ্ন নম্বর 10 দেখো, প্রথম সংখ্যামালা a স্কোয়ার যোগ 2a ব্র্যাকেট দেখে স্কোয়ার আছে। স্কোয়ার কথাটা মানে আমরা কি জানি ডবল, যেমন ধর আমরা যদি বলি x স্কোয়ার মানে কি, x স্কোয়ার বলতে আমরা জানি x গুণিত x, তাহলে স্কোয়ার বলার জন্য আমরা কি করলাম এই অংশটাকে দুবার লিখলাম, a স্কোয়ার যোগ 2a ইন্টু a স্কোয়ার যোগ 2a। এবার এখানে দেখো দুটো a এখানে একটাই, তাই একটাই কমন নিয়ে নিলাম, ব্র্যাকেট দেখি লিখলাম, দেখো এখানে দুটো a ছিল একটাই টেনে নিয়েছি, তাই জন্য একটাই পড়ে থাকলো, যোগ একটাই টেনে নিয়েছি কমন নিয়ে নিয়েছি, তাই এখানে কত পড়ে থাকবে 2, a কে a দেখুন করে a স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 2a। এবার এই অংশ দেখো সেম কমন যাবে, a কে দেখুন করে a স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 2a। এবার a দুটোকে আমরা পাশাপাশি লিখলাম, আর a যোগ 2 পাশাপাশি লিখলাম। দ্বিতীয় সংখ্যামালা দেখা হচ্ছে 2a কিউব যোগ 3a স্কোয়ার বিয়োগ 2a, এখানে কমন নিয়ে নেবে কত a কমন নিয়ে নেবে, a কমন নেওয়ার পর কি পড়ে থাকবে ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে তিনটে a ছিল একটাই কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত পড়ে থাকবে 2a স্কোয়ার যোগ 3a বিয়োগ 2। দেখো a কে a স্কোয়ার দিয়ে গুণ করলে a কিউব হয়, ঠিক আছে, 2a কিউব হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস 3a কে a দিয়ে গুণ করলে 3a স্কোয়ার হয়, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 কে a দিয়ে গুণ করলে কত হয় 2a, তাই না। এবার এখানে দেখো এ ছিল রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে 2 দ্বিগুণে কত হয় 4, 4কে যদি আমরা ভাঙি 3 মিলাতে হবে, 4 1 4, 4 থেকে যদি আমরা 1 বাদ দিই কত হয় 3, সেই জন্য এখানে লিখেছি কত দেখো যোগ 3 বলতে এখানে লিখেছি 4 বিয়োগ 1, ব্র্যাকেট দেখে কত লিখেছি চলরাশিটা এ ছিল এ দিলাম, বিয়োগ 2 ছিল 2 দিলাম। এবার এখানে প্লাসে প্লাসে প্লাস যা ছিল সব সেম লিখে দাও, প্লাসে প্লাসে প্লাস, 4কে এ দেখুন করলে 4a প্লাসে মাইনাসে মাইনাস, আর a কে a বিয়োগ কত ছিল 2 ছিল 2 দিয়ে দাও। এবার এখানে কমন কি যাচ্ছে 2a কমন, ব্র্যাকেট দিয়ে দেখো যে লিখেছি a যোগ 2। এবার লেখার পর ঠিক আছে এখানে চেক করো, প্লাসে প্লাসে প্লাস 2 1 কে 2, a কে a দেখুন করলে a স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে 4a, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কমন নিয়েছি 1 মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস a কে a, প্লাসে মাইনাসে মাইনাস 2 1 কে 2। এবার কমন একটা জিনিস দেখতে পাচ্ছি কি a যোগ 2, এখানেও a যোগ 2, তাহলে লিখে দিলাম a যোগ 2, আর আগে থেকে একটা a ছিল থাক। এবার বাড়তি জিনিসটা কি দেখতে পাচ্ছি এখানে 2a, আর এখানে আছে বিয়োগ কত আছে 1, এখানে লিখে দিলাম। এটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালা। একই রকমভাবে তৃতীয় সংখ্যামালা নির্ণয় করব। তৃতীয় সংখ্যামালা দেখতে পাচ্ছি 2a⁴ বিয়োগ 3a কিউব বিয়োগ 14a স্কোয়ার, তাই আমি এখানে প্রথমে কী করছি a স্কোয়ার কমন নিয়েছি, কমন নেওয়ার পরে ব্র্যাকেটে পরে লিখেছি 2a স্কোয়ার বিয়োগ 3a বিয়োগ 14। এবার মিলেছে এখানে চেক করলাম, 2 1 কে 2, আর a স্কোয়ারকে a স্কোয়ার দিয়ে গুণ করলে a⁴ হয়, প্লাসে মাইনাসে মাইনাস 3 1 কে 3, আর a কে a স্কোয়ার দিয়ে গুণ করলে a কিউব হয়, প্লাসে মাইনাসে মাইনাস 14a স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ারকে a স্কোয়ার লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম
2a স্কোয়ার। এবার দেখো 2 আর এখানে আছে 14, গুণ করে নাও। 14 দুগুণে কত হয় 28, 28 যদি আমরা যদি ভাঙি তাহলে কত হয় 4 7 28, 4 থেকে 7 থেকে যদি আমরা 4 বাদ দিই কত হয় 3 হয়। আর সেই 3 সমান আমরা লিখছি কি দেখো, যা ছিল সব সেম লিখেছি, বিয়োগ ছিল বিয়োগ দিয়ে 7 বিয়োগ 4, ব্র্যাকেটের পরে এ ছিল এ দিলাম, বিয়োগ 14 ছিল 14, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এ স্কোয়ার ছিল এ স্কোয়ার। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস 14, দেখো 7কে এ দিয়ে গুণ করলে কত হয় 7a প্লাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস 4কে এ দিয়ে গুণ করে 4a বিয়োগ 14 ছিল 14 দিয়ে দিলাম। এখানে কমন জিনিসটা কী লিখেছি দেখো, এখানে এ স্কোয়ারকে আমরা লিখতে পারি এ গুণিত এ, সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেখো কমন নিচ্ছি এ, ব্র্যাকেটের মধ্যে লিখেছি 2a বিয়োগ 7, দেখো এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার আর 2 1 কে 2, প্লাসে মাইনাসে মাইনাস, এ কে 7 দিয়ে গুণ করলে কত হবে 7a, প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে 4a, প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14। এবার কমন জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যা ছিল সেম লিখে দিলাম এ গুণিত এ। এখানে কমন জিনিসটা দেখতে পাচ্ছি এ 2a বিয়োগ 7, এখানে আছে 2a বিয়োগ 7, কমন নিলাম। কমন নেওয়ার পরে দেখতে পাচ্ছি, কমন নেওয়ার পরে দেখছি একটা বাড়তি অংশ আছে a যোগ 2, হয়ে গেল তৃতীয় সংখ্যামালা। এবার নির্ণয়ের লসাগুটা হবে, দেখো তৃতীয় সংখ্যামালা দুটো এ আর দ্বিতীয় সংখ্যামালা একটা এ, প্রথম সংখ্যামালা দুটো এ, তাহলে দুটো এই বসে যাবে, ঠিক আছে। এবার তৃতীয় সংখ্যামালা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি 2a বিয়োগ 7, এটা কোনো রাশিমালাতে দেখতে পাচ্ছি না, তাই এটা আমি লিখে নেব। আর a যোগ 2 এটা প্রথম সংখ্যামালাতে দেখতে পাচ্ছি, আর তৃতীয় সংখ্যামালাতে আছে, তৃতীয় সংখ্যামালাতে আছে। যেহেতু প্রথম সংখ্যামালায় দুটো আছে তাই আমি এখানে দুটোই লিখে নিয়েছি। আর দ্বিতীয় সংখ্যামালায় একটা আলাদা দেখলাম 2a বিয়োগ 1, আর ওই জন্য এখানে লিখে দিলাম 2 বিয়োগ 1, 2 বিয়োগ কী করেছি লিখে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছি দেখো এ কে এ দিয়ে গুণ করলে কী হবে a স্কোয়ার, 2a বিয়োগ 7, আর এখানে দেখতে পাচ্ছি 2a বিয়োগ 1, আর এখানে যেহেতু দুটো আছে a যোগ 2 তার জন্য আমরা এখানে কী লিখলাম a স্কোয়ার। এটা হচ্ছে নির্ণয়ের উত্তর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলো না।